الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد قريباني আওয়াজ হবে রোজ হাসরের ময়দানে হাউজ কাউসারের পানি দিয়া ঠান্ডা কইরেন মোদের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صورت يوسف بداري حكمت لقمان কারিয়ে কোরআন বারি আরে দিল সদমানে মা বলগন মৌলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله معزز محترم মুসলিয়ান কিরাম মুরব্বিয়ান ইসলাম মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহামানব সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন
দুনিয়াবি ফিতনা ফাসাদ থেকে মুক্ত রেখে শারীরিক অবস্থা ভালো রেখে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ তাআলার ঘরে আল্লাহর ডাকে সাড়া দিয়ে তার রাজি খুশির উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশা এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুনা হাবিবুনা মুরশিদুনা কুদওয়াতুনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ঈমানদারদের ডাক দিয়ে বলছেন যে তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। তারপরে বলছে হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা উচিত সেভাবে ভয় করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এটা সাংঘাতিক কথা। আল্লাহ তাআলা বলছে ঈমানদারদের ডাক দিয়ে, যারা ঈমান আনছে, যারা মুসলমান, যারা ঈমানের দাবিদার। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন একদিকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ, সকল শ্রেণীর মানুষদেরকে, এখানে কি মুসলমান, কি হিন্দু, কি খ্রিস্টান, কি বৌদ্ধ, সবদের উদ্দেশ্য করে একভাবে ডাক দিয়েছেন আইয়ুহান নাস। নাস বলে সমগ্র জাতিকে, এখানে কোনো ভেদাভেদ করেন না। কিন্তু অপর আয়াতে আল্লাহ তাআলা ভেদাভেদ করে একটু ডাক দিলেন। কি বললেন? বলছে, হে ঈমানদার ব্যক্তিরা, ওহে তোমরা যারা ঈমান আনছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে কি করো? ভয় করো। এরপরে বলছে হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা উচিত সেরকমই ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো। এখন আপনি আমি দাবি করি আমরা মুসলমান, ঠিক না? আল্লাহ তাআলা বলছে মুসলমান আমি না, তাহলে আল্লাহ তাআলার কথার ভিতরে কি আছে না, যে তাহলে সে তো মুসলমান হিসেবে মৃত্যুবরণ করতে বলছে। কিন্তু আমি দাবি করি মুসলমান, তাহলে আমরা কি খাঁটি মুসলমান হতে পারছি? খাঁটি মুসলমান হতে পারি নাই। এখন কথা হচ্ছে ইত্তাকুল্লাহ, তাকওয়া, আল্লাহ তাআলার ভয়। ইত্তাকুল্লাহ শব্দের অর্থ হচ্ছে কার ভয়? আল্লাহ তাআলার ভয়। এখন কথা হচ্ছে তাকওয়া, যে ব্যক্তির ভিতরে তাকওয়া আছে সেই ব্যক্তি হয় মুত্তাকি। সে ব্যক্তি কি হয়? মুত্তাকি হয়। যার ভিতরে তাকওয়া আছে। এখন তাকওয়া কি জিনিস? তাকওয়া শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, ছেড়ে দেয়া। বিরত থাকা, ছেড়ে দেয়া। তাকওয়া শব্দের আরেকটা অর্থ হচ্ছে আল্লাহ তাআলার ভয়। মানুষ খারাপ কাজ থেকে, সব কিছু খারাপ কাজ ছেড়ে দেবে, তাই হচ্ছে কি তাকওয়া। পারিভাষিক অর্থ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যেই সকল কাজ নিষেধ করেছেন সেই সকল কাজ ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম হচ্ছে কি তাকওয়া। এখন যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে তাকে বলা হয় কি মুত্তাকি। তাকে কি বলা হয়? মুত্তাকি। আপনি আমি যদি তাকওয়া অর্জন করতে পারি তাহলে আপনি আমি হতে পারবো কি মুত্তাকি। মুত্তাকি হওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সুন্দর করে ইরশাদ করলেন, ওয়া মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছে এবং যা তোমাদেরকে অনুসরণ করতে বলেন, যা তোমাদেরকে আদেশ করেন, সেগুলো তোমরা ধরো, সেগুলো তোমরা মেনে নাও। সুবহানাল্লাহ।
এরপরে বলছেন ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু থেকে তোমাদেরকে নিষেধ করেন ছেড়ে দিতে বলেন, যেগুলো তোমাদেরকে অনুসরণ করতে নিষেধ করে তোমরা সেগুলো কি করো? ছেড়ে দাও। তোমরা সেগুলো কি করো? ছেড়ে দাও। কথা কার? আল্লাহর। কার কথা? আল্লাহর কথা। এরপরে বলছে ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ তাআলার পাকড়াও অত্যন্ত কঠিন। আল্লাহ তাআলার ধরা কি? কঠিন। কঠিন থেকে কঠিন আল্লাহ তাআলা ধরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন অর্ধ পৃথিবীর বাদশা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতেছেন, কথা না বলো, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতেছেন যে উবাই ইবনে কাব, মা হুয়া তাকওয়া, তাকওয়া কি? আল্লাহ তাআলার ভয় কি? উবাই ইবনে কাব কেমন সাহাবী ছিলেন? উবাই ইবনে কাব ছিলেন 7 কিরাতে কোরআন তেলাওয়াত করতে পারতেন এমন একজন সাহাবী। বলুন না সুবহানাল্লাহ। কয় কিরাতে? 7 কিরাতে। কয় কিরাতে? 7 কিরাতে সুন্দর করে তেলাওয়াত করতে পারতেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল মাঝে মাঝে বলতেন যে আল্লাহর রাসূল, আপনি উবাই ইবনে কাবের কাছ থেকে তেলাওয়াত শুনিয়ে, তেলাওয়াত শুনিয়েন। কারণ উবাই ইবনে কাব খুব সুন্দর তেলাওয়াত করতে পারতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, জিজ্ঞেস করতেছেন উবাই ইবনে কাবকে যে উবাই ইবনে কাব, আপনি বলেন মা হুয়া তাকওয়া, তাকওয়া কি? এখন উবাই ইবনে কাব বলতেছেন, তাকে বোঝানোর জন্যই বলতেছেন যে হে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনেন, আপনি কি কখনো কাঁটা যুক্ত রাস্তার মধ্য দিয়ে হেঁটেছেন কিনা? কাঁটা, যেই রাস্তার ভিতরে কাঁটা কাঁটা ছড়ানো ছিটানো আছে, অথবা কোনো বাগান বা রাস্তার ভিতরে কাঁটা যুক্ত গাছ আছে, যেখান থেকে চলতে ফিরতে খুবই কষ্টদায়ক, গেলে পরে গায়ে কাঁটা বিঁধে যায়, অথবা জামা ছিঁড়ে যায়, অথবা পায়ে কাঁটা ঢুকে পড়ে, এমন কোন কাঁটা যুক্ত রাস্তা দিয়ে আপনি চলেছেন কিনা? উবাই ইবনে কাবের কথা শুনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হ্যাঁ, এরকম রাস্তা দিয়ে আমি চলেছি। উবাই ইবনে কাব তখন বলছেন, এটাই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ বলুন। এটাই হচ্ছে কি? তাকওয়া। এখন কথা হচ্ছে, সমাজের মধ্যে অনেক খারাপ থাকবে, খারাপ কাজ বাজ ছয়লা সমাজ, অপবিত্র নোংরা থাকবে। সেখান থেকে আপনাকে আমাকে সুন্দর করে ওই যে কাঁটাযুক্ত রাস্তা দিয়ে যেরকমের ৮-৭ করে জামা এবং পা ফেলতে হয় সতর্কতার সাথে, তেমনি আপনাকে আমাকে এই সমাজের ভিতরে চলতে হবে ওরকমের সতর্কতার সাথে। এটাই হচ্ছে কি? তাকওয়া। যেমন সিম্পল উদাহরণ যদি আমরা দেখি, সাধারণ উদাহরণ, বাইন মাছ থাকে কোথায়? কাদার ভিতরে। বাইন মাছ কোথায় থাকে? কিন্তু কাদার ভিতরে থাকার পরে তার শরীরে কি কাদা লাগে? সুন্দরভাবে চলে না, শরীরে কাদা লাগে না। এই সমাজের মধ্যে তেমনি অসংখ্য অগণিত রয়েছে, ছড়ানো ছিটানো আছে শয়তানের তৈরি করা বাঁকা পথ, মানুষের তৈরি করা পথ, সুদ, ঘুষ, গুণ, গুম, রাহাজানি, মিথ্যা কথা বলা, গীবত, শিকায়ত করা, সমাজের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষের তৈরি করা বিভিন্ন রকমের, শয়তানের তৈরি করা বিভিন্ন রকমের পথ। এই থেকে আপনাকে আমাকে চলতে হবে ওই বাইন মাসের মতো, যাতে করে আপনার আমার শরীরে যেন কাদা না। উবাই ইবনে কাব বলছেন, মা হুয়া তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটাই হচ্ছে
তাকওয়া। উবাই ইবনে কাব সুন্দর করে বুঝিয়ে দিলেন তাকওয়ার ব্যাখ্যা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবের মধ্যে আসছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন চারটা জিনিসের নাম হচ্ছে তাকওয়া। কয়টা জিনিসের নাম? চার জিনিসের নাম হচ্ছে তাকওয়া। এক নম্বরে হচ্ছে আল খাউফু মিন জালিল, এক নম্বরে হচ্ছে আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলার ভয় হচ্ছে তাকওয়া। কেমন ভয়? আপনি আমি নামাজ পড়ি, শুধু নামাজ হয় মসজিদের ভিতরে, নামাজ হতে পারে লোক দেখানোর জন্য, নামাজ হতে পারে সমাজের মানুষকে দেখানোর জন্য, নামাজ হতে পারে কিছু ভোট পাওয়ার জন্য, নামাজ হতে পারে মানুষ আমাকে ভালো বলবে এই জন্য, ঠিক না? নামাজ দিয়ে কিন্তু তাকওয়া অনুভব করা যায় না। আপনি আমি একটা পাঞ্জাবি পরলাম আর মাথায় টুপি দিলাম, দাড়ি রাখলাম অনেক বড় বড়, আর 5 ওয়াক্ত মসজিদে যাই, নামাজ পড়ি, কিন্তু আমি বড় তাকওয়াবান হয়ে গেছি। বিষয়টা এরকমই কিনা? বিষয়টা এরকমই না, এরকমের না বিষয়। তাকওয়া থাকতে হবে কোথায়? অন্তরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া থাকে মানুষের কলবে, অন্তরের ভিতরে। তাকওয়া থাকে অন্তরে। যে মানুষের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় পয়দা হয়, সেই সকল জায়গায় আল্লাহ তাআলার ভয় সকল কাজে ফুটে ওঠে। এটাই হচ্ছে তাকওয়া। এই জন্য খাউফুন মিন জালিল, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন চারটা জিনিসের নাম তাকওয়া, তার মধ্যে একটা হচ্ছে আল্লাহ তাআলার ভয়। এখন আল্লাহ তাআলার ভয় আমরা নামাজ পড়ি, নামাজে আল্লাহ তাআলার ভয় নাই। নামাজ পড়ি মিথ্যা কথা বলি, নামাজ পড়ি সুদ খাই, নামাজ পড়ি ঘুষ খাই, নামাজ পড়ি অপরের হক নষ্ট করি, নামাজ পড়ি অপরের সম্পদ লুণ্ঠন করি, এতিমের সম্পদ নষ্ট করি, ঠিক কি না? এটা কি তাকওয়া হলো? এটা কি নামাজ হলো? এই নামাজ পড়ছেন আর এই কাজ করতেছেন, খারাপ কাজ করতেছেন, নামাজ পড়তেছেন মানুষের সম্পদ নষ্ট করতেছেন, নামাজ পড়তেছেন অপরের হক নষ্ট করতেছেন, এই নামাজ দিয়ে আপনার জান্নাত আশা করা যায় না। আর এই নামাজ পড়লে, এই পাঞ্জাবি টুপি মাথায় দিলেই আর এই দাড়ি রাখলেই পরে জুব্বা পড়লেই পরে তাকওয়া অর্জন করা যায় না। তাকওয়া আপনার থাকতে হবে সকল কাজে কর্মে, সকল জায়গায়। প্রিয় হাজিরিন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 2 নাম্বার হচ্ছে আল আমালু বিল তানজিল। 2 নাম্বার হচ্ছে কোরআন অনুযায়ী জীবন পরিচালিত করা। কি অনুযায়ী? কোরআন অনুযায়ী। এখন আমরা একটু নিজে চিন্তা ভাবনা করে দেখেন, কে কে নিজে ঠিকমতো কোরআন অনুযায়ী জীবন পরিচালিত করে? কোরআন অনুযায়ী কি আমরা সঠিকভাবে জীবন পরিচালিত করি কিনা? কোরআন অনুযায়ী আমার অর্থনীতি চলে কিনা? কোরআন অনুযায়ী আমার পারিবারিক চলে, পরিবার চলে কিনা? কোরআন অনুযায়ী আমার ব্যবসা বাণিজ্য, কল কারখানা, অফিস আদালত এগুলো চলে কিনা? কোরআনে যেভাবে বলছে সেরকম চলে কিনা? আল আমালু বিল তানজিল। তাহলে এটা যদি না হয় তাহলে আমি তাকওয়া অর্জন করতে পারলাম না, আমি মুত্তাকি হতে পারলাম না। মুত্তাকি হতে হলে এই কোরআনের আমল দরকার আছে কিনা? সব জায়গায় নাকি এক জায়গায়? কয় জায়গায়? কথা বলি না, সব জায়গায় কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, এটাও আমার অন্তরে লালন পালন করতে হবে। যেমনি আমি নামাজ পড়ি তেমনি, যেমনি আমি নামাজ আদায় করতেছি যে শুধু নামাজ মসজিদে প্রতিষ্ঠিত হবে এমনটা না, নামাজ সর্বস্তরে নামাজের চিন্তা বাস্তবায়ন হতে হবে। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল আমালু বিল তানজিল, কোরআনের আমল বাস্তবায়ন করতে হবে, কোরআনের আমল জীবনে পরিচালিত করতে হবে। এটাও হচ্ছে তাকওয়ার একটা গুণ। 4 গুণ, 4টি জিনিসের নাম তাকওয়া। 4 নাম্বার, 2 নাম্বার হচ্ছে আল আমালু বিল তানজিল। এই কোরআন দিয়ে আমরা এখন নিজেদের জীবন পরিচালিত করতে পারি। আল্লাহ তাআলা বলেন আফাতুমিনুনা বিবাদিল
কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা এই কোরআনের কিছু অংশ মানবা কিছু অংশ মানবা না, সেটা হবে না। কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ ছেড়ে দিবে, তাহলে কি হবে? ইমানদার হতে পারবেন? সাধারণত কাদিয়ানীরা আহমদ ইবনে কাদিয়ানকে তারা শুধু মুহাম্মদ, তারা নবী মানে এই তারা একটা আয়াতে শুধু অস্বীকার করে, এই জন্য তারা হয়ে গেছে কাফের। তারা কি হয়েছে? আর আপনার আমার জীবনে দেখেন আমরা কোরআনের কতগুলো আইন লঙ্ঘন করতেছি, কতগুলো আইন আমরা মানি না। প্রিয় হাজিরিন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল কানাআতু বিল কলিল, 3 নাম্বার হচ্ছে অল্পে তুষ্ট থাকা, অল্পে তাকওয়া। 3 নাম্বার গুণ হচ্ছে, 3 নাম্বার অর্জন হচ্ছে অল্পে তুষ্ট থাকা। এখন আমরা চিন্তা করেন কে কতটুকু অল্পে তুষ্ট আছে? যার একটা বিল্ডিং আছে সে চিন্তা করে আমার আরো চাই, ঠিক কিনা? যার একটা গাড়ি আছে সে চাই আরো চাই, মানে যত পায় তত চাই। মানে বনি আদমের বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বনি আদমের একমাত্র আশা ওখানেই শেষ হবে যেখানে কবর। কবরে যখন যাবে তখনই তার কি হবে? তৃপ্তি। তার আগ পর্যন্ত তার কমতি হবে না, একটা আছে আর আরো চাই। 4 নাম্বার গুণ হচ্ছে তাকওয়ার 4 নাম্বার বৈশিষ্ট্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আল ইস্তিরদাদুর রহিম, সেই বিচার দিনের প্রতি তার নিয়াত থাকতে হবে যে একদিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাকে উঠতে হবে, সেই দিন আমার সব কিছু পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামতের দিন যে দুনিয়ার মধ্যে যারা পরিমাণ ভালো কাজ করছে সেদিন সেও তাও দেখতে পাবে, আর যারা পরিমাণ খারাপ কাজ করছে তাও সেদিন ঠিক করবে, দেখতে পাবে। সুবহানাল্লাহ। আপনি আমি পাপ কাজ করি না কেন, যা কিছু করি না কেন, আপনি আমি যদি রাতের অন্ধকারে যাই কিছু করি, ওই রাতের অন্ধকারে আর কেউ না দেখে দেখুক, একমাত্র আপনার আমার সাক্ষী হিসেবে কে আছে? আল্লাহ তাআলা, তিনি দেখতেছেন। আর আল্লাহ প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতা নিযুক্ত করে রাখছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনি ঘুমান কিন্তু তারা ঘুমায় না, আপনি অপকর্মে ব্যস্ত থাকেন কিন্তু তারা লিখতে ব্যস্ত থাকে না, তারা সুন্দর করে লিখতেই থাকে। আপনি চিন্তা করেন না কিন্তু তারা সুন্দর করে লিখে আপনার গলায় লটকিয়ে দিয়ে যাবে। যখন মৃত্যুবরণ করবে তখন আপনার গলায় তারা এই আমলনামাটা ঝুলিয়ে দিয়ে তারা চলে যাবে। কিয়ামতের দিন যখন হবে আল্লাহ তাআলা আমলনামা দিবে আর বলবে, ইকরা পড়ো, কিতাবাকা কাফা বিনাফসিক আল ইয়াওমা আলাইকা হাসিবা। এই কিতাবটা আজকে আর গুণা পড়ানোর জন্য কোনো দরকার নেই। তোমার যে কিতাব দেওয়া হয়েছে, যে বই দেওয়া হয়েছে, দুনিয়ার মধ্যে যে খারাপ কাজ ভালো কাজ যা কিছু করছো এখানে সব সুন্দর করে লিপিবদ্ধ করা আছে। সেটা আজকে গুনাহটা তুমি নিজেই চিন্তা ভাবনা করো, দেখো যে তুমি জান্নাতি না তুমি জাহান্নামী। সম্মানিত হাজিরিন, তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, ঈমানদার তাকওয়া অর্জন করো, আল্লাহ তাআলার ভয় অর্জন করো, এরপরে মুসলমান হয়ে
তারপরে মৃত্যুবরণ করতে বলছে। এখন তাকওয়া কিভাবে অর্জন করবে, কিভাবে তাকওয়ার গুণ ভিতরে জাগ্রত করবে, সাহাবায়ে কিরামগণ সুন্দর করে আমাদেরকে সেগুলো দেখিয়ে গেছেন। বলুন না সুবহানাল্লাহ। কেমন সাহাবী ছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা তাকওয়া কেমন করেছে, কিভাবে তারা তাকওয়ার গুণ নিজেদের ভিতরে জাগ্রত করেছে, সেটা তারা অক্ষরে অক্ষরে হাতে কলমে বুঝিয়ে দিয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদিন, তিনি তখন খেলাফতে আবিষ্কৃত এই রাষ্ট্রনায়ক কে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা, তার কাছে একদিন হাদিয়া নিয়ে আসলো তার কর্মচারী। হাদিয়া আনছে 3 দিন পর্যন্ত, একদিকে কি সে রাষ্ট্রনায়ক, অপরদিকে 3 দিন পর্যন্ত কিছুই খায় না। কথা বলে না, কিছুই খায় নাই, 3 দিন পর্যন্ত কিছু খায় নাই, না খেয়ে আছে। এমন সময় তার সামনে তার কর্মচারী খাবার নিয়ে আসলেন, রুটি এবং গোশত নিয়ে আসলেন। আনার সাথে সাথে তিনি খেয়ে ফেললেন। খাওয়ার পরে তার ভিতরে অনুতপ্ত হলো, হায় হায় আমি কি খাইছি। নিজে চিন্তা করতেছে যে আমি কি খাইলাম, কি খাইলাম আমি। আর আমরা তো সামনে, আমাদের সামনে যদি এক অক্ষ না খাইতে পারি, সামনে যা আছে বিষ দিয়ে দেয়, খাই শেষ করে ফেলে, তাই না? একটু ক্ষুধা লাগলে কোথায় কি আছে, হারাম না হালাল, কোথায় যে কিভাবে আসছে, এই চিন্তা একটু আত্মাই করে না মুসলমানেরা দাবি করে, ঠিক না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন খাবার আসলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলেন। খাওয়ার পরে চিন্তা করতেছে যে কি খাবার খাইলাম, এটা কি হালাল নাকি হারাম, নাকি অগ্নি উপাসকের দেওয়া, নাকি কোনো প্রসাদ নিয়ে আসছে কোন মূর্তির কাছ থেকে, কি কি এটা। খাওয়ার পরে চিন্তা করতেছেন। তারপরে তার খাদেমকে ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, খাদেম তুমি যে আমাকে যে খাবার খাওয়াইলা, এটা কিসের খাবার? খাদেম বলতেছে, শোনেন, আমি যখন মুশরিক ছিলাম, কি ছিলাম? কথা বলেন, আমি যখন মুশরিক ছিলাম, আমি যখন অগ্নি উপাসক ছিলাম, তখন আমি লাত উজ্জা মানাতের নাম ধরে ধরে আমি রুকিয়া করতাম। রুকিয়া বুঝেন? জার ফুট দিতাম মানুষকে, অসুস্থ হলে জার ফুট দেয় না, জার ফুট দিতাম আমি। লাত উজ্জা মানাত দেব দেবীদের নাম ধরে, তখন আমি কি ছিলাম? মুশরিক, অগ্নি উপাসক। তখন আমি এই কাজগুলো করতাম। তখন এক লোক আমার কাছ থেকে রুকিয়া নিয়ে সে সুস্থ হয়েছে, কিন্তু সে পারিবারিক ভাবে সে ছিল দুর্বল, মানে আর্থিক অবস্থা ভালো না, তাই তখন আমাকে কোনো হাদিয়াটা দিয়ে কিছু দিতে পারে নাই। এর মধ্যে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আজকে সকালবেলা সেই লোক আমার জন্য এই কিছু রুটি এবং বস্তু হাদিয়া স্বরূপ আমার জন্য নিয়ে আসছে। আমি আবার চিন্তা করলাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পর্যন্ত কিছু খায় না, খাবার নাই বাসায়, আমি এই চিন্তা করে আপনার জন্য আবার সেই হাদিয়াটা নিয়ে আসলাম। সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের ভিতরে হাত ঢুকিয়ে বমি করার চেষ্টা করতে লাগলেন। তাকওয়া কি জিনিস বোঝা যাচ্ছে? মুখের ভিতরে হাত দিয়ে কি করতেছে? বমি করতেছে। বমি হয় না, এরপরে পানি পান করলেন, অনেক বেশি পানি পান করার কারণে তখন বমি আসলো। বমি হওয়ার পরে পেটে যা কিছু ছিল সব কিছু পড়ে গেল। পড়ে যাওয়ার সাথে সাথে এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার পেটে কোনো হারাম খাবার নাই। সুবহানাল্লাহ বলুন। এটাই হচ্ছে তাকওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই শরীর হারাম দিয়ে গঠন করা হয়, যেই শরীর হারাম খাদ্য দিয়ে গঠন করা হয়, ওই শরীর জান্নাতে বেহেশতে প্রবেশ করবে না। জাসাদুন গুজিয়া বিল হারাম, যেই শরীর হারাম বক্ষণ করে মোটা তাজা করা হয়, ওই শরীর জান্নাতে কি করবে না? প্রবেশ করবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন মরুভূমির মধ্যে হাঁটছেন, এমন সময় রমজানে রোজা রাখছেন। দেখতেছেন রাখাল পাল নিয়ে, বকরি নিয়ে তারপরে বাড়ি ফিরতেছে। রাখাল
তার অনেকগুলো বকরিগুলো দেখে তার পছন্দ হয়ে গেল। রাখালকে তিনি জিজ্ঞেস করলেন, রাখাল, তুমি আমার কাছে একটা বকরি বিক্রি করো, তুমি আমার কাছে একটা বকরি বিক্রি করো। রাখাল বলতেছে, এটা সম্ভব না, কারণ আমার যে মালিক তিনি প্রত্যেক দিন এই বকরিগুলো সন্ধ্যার সময় বাসায় যখন নিয়ে যায়, তিনি তখন গুনে গুনে তারপরে এগুলো মেষের ভিতরে ঢোকায়, আমি ধরা পড়ে যাব, বিক্রি করা সম্ভব না। এবার রাখালকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পরীক্ষা করার জন্য তিনি বলতে লাগলেন যে, তোমার তো অনেকগুলো এখানে ছাগল আছে, বকরি আছে, তুমি তোমার মালিককে বলবা যে এখান থেকে একটা বাঘে খেয়ে ফেলছে। কি করছে? বাঘে খেয়ে ফেলছে। কারণ সে তো এখানে নাই, তুমি আর আমি আছি মরুভূমির মধ্যে, আর কোনো মানুষ নাই। তোমাকেও কিছু আমি এখান থেকে গোশত দিলাম, জবাই করার পরে তুমিও তা দিয়ে আহার করলে, তোমারও লাভ হলো, আমারও লাভ হলো। রাখালকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষা করছেন যে তার ঈমান কতটুকু সেটা দেখার জন্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন রাখালকে যে তোমার এখান থেকে একটা বকরি দাও, আর তোমার মালিককে বলবা যে সেটা বাঘে খেয়ে ফেলছে। এই কথা বলার পরে রাখাল বললেন, আমি না হয় মালিককে আমার বাঘের কথা কি বলে বোঝাবো, সে মেনে নেবে, কিন্তু তোমার কাছে যে আমি এটা বেচবো, আর এখানে তুমি আর আমি আছি, কিন্তু ওই যে আইনাল্লাহ, একমাত্র আল্লাহ তাআলা এগুলো দেখতেছে, কাল কিয়ামতের ময়দানে আমি তার কাছে কি জবাব দেব? এটাই হচ্ছে তাকওয়া। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলছে, আল্লাহ তাআলাকে ভয় করো, যেরকমের ভয় করা উচিত সেরকমের ভয় করো, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে মুসলমান দাবি করি সবাই, আল্লাহ তাআলা মুসলমানদের কি বলছেন? মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করছেন। তাহলে আমরা কেমন মুসলমান চিন্তা করেন? আমাদের সামনে কি খাবার আসতে পরে আমরা কোনো তোয়াক্কা করি না, কি দেদারসে হারাম না হালাল, দেদারসে আমরা গ্রহণ করতেছি। প্রিয় হাজিরিন, এই জন্য ইত্তাকুল্লাহ, তাকওয়া হচ্ছে অন্তরে। আপনার অন্তরের মধ্যে যদি তাকওয়া জাগ্রত হয়, তাহলে আপনার গোটা শরীর মুত্তাকিতে পরিপূর্ণ হয়ে যাবে, আর তখন আপনাকে দিয়ে আর কোনো খারাপ কাজ করানো সম্ভব না। আর এখানে যদি তাকওয়া জাগ্রত না হয়, সকল জুব্বা, পাঞ্জাবি, টুপি, দাড়ি, নামাজ ৫ ওয়াক্ত মানে ১০ ওয়াক্ত করলেও কাজ হবে না। তাকওয়ার গুণ জাগ্রত হতে হবে কোথায়? অন্তরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়ার গুণ জাগ্রত করার তৌফিক দিন। আমিন। যারা সুন্নাত নামাজ পড়েন, সুন্নাত নামাজ আদায় করুন।